ব্লকের সগুনা অঞ্চলের রঘুনাথপুর এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা দোকানের পিছনের দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। দোকান মালিক জানান, দোকানের সামনের অংশে কোনো ক্ষতি করা হয়নি। দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে পিছনের দেওয়াল ভেঙে দোকানে ঢুকে ভেতরের ভাঙচুর চালায়। দোকানে থাকা কিছু পুরনো সোনার নাকছাবি চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এই এলাকায় আগে কখনো এই ধরনের চুরির ঘটনা ঘটেনি। প্রথমবার এমন ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তারা এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে আশপাশের তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। একটা ছোট সোনার দোকান, সকালবেলা এসে দেখি দরজাটা আবদানি রয়েছে। এবার সামনে কিছু হয়নি, পিছন দিকে দেখি একটা জানলা আছে, জানলাটা ভেঙে ওই দোকানে কিছু মালপত্র ছিল, সেগুলো সব চুরি করে নিয়ে হয়। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশ এসেছে। আসছে পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছে। কিছু সন্দেহ হচ্ছে যে কে বা কারা করতে পারে? সকালবেলা 6টার সময় প্রতিদিন এসে দোকান খুলে, 6:10 হবে, এসে দোকান খুলে দেখো সেখানে তার ওই সামনের দিকে সব ঠিক আছে, পেছন দিকে শুধু জানলাটা হয়। কত টাকা জিনিস নেন? ওইটা তো আনুমানিক করা যায় না, পুরোনো নাপ করে থাকতে হবে, নতুন কিছু মারতে ছিল, তাদের কিছু মালপত্র ছিল। আপনার আমাদের বন্ধু এখানে আমাদের যে দোকান, আমার দোকান এই পাশেই, আমার দোকান অপোজিটে একটা সোনার দোকান আছে। সোনার দোকানটা কালকে রাত্রে চুরি হয়েছে। তা এবং প্রশাসন এসছে, দেখছে কি ব্যবস্থা নেবে। এখন ওনাদের উপরে আমাদের ডিপেন্ড করছে। সকালবেলা ভোরবেলা ওই দোকানের যে মালিক, সে দোকানে সকালবেলা আসে এবং সে এসে দেখে যে এরকম তালা খোলার পর পিছন দেখে পিছনের জানলা ভাঙা এবং টোটাল জিনিসপত্র সব উলট পালট হয়ে আছে। পিছনের জানলা ভেঙে সামনে কোনো পোর্শন কিচ্ছু নেই, ভাঙা ভাঙি কিচ্ছু নেই, তালা যেমন লাগানো ছিল তেমন ছিল। পিছনের একটা জানলা ছিল, সেই জানলাটা ভেঙে দোকানের ভিতরে ঢুকলে ওরা যা করার করেছে। কোনো ঘটেনি, এই প্রথম। কি অনুমান করা হচ্ছে বা কোনো সন্দেহ করা হচ্ছে যে? এখন সন্দেহ বলতে ব্যাপারটা, এটা তো আর আমরা সন্দেহ করলে কিছু হবে না। এটা প্রশাসনের উপরে আমরা পুরোটাই আস্থা রাখছি, যে যাতে প্রশাসন এই সুব্যবস্থা করে দেয়, যাতে চোরেরা ধরা পড়ে এবং দোকানদারটা যাতে সমস্যা থেকেও উদ্ধার। এর জন্য প্রশাসনকে বলবো, প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের যাতে এখানে সিকিউরিটি কোনো ব্যবস্থা করা হয়, যাতে ভবিষ্যতে আর কোনো দোকানে না চুরি। কোন এলাকা এটা? এটা রঘুনাথপুর। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ পাল, আমার ডেকোরেটসের দোকান।